এই জওয়ান যুবকেরাও ওরে সোনা মানিকেরাও আমার নবী চিনলে না বাবা, আমার দয়াল চিনলে না রে বাবা। দিন রাত আমাদের জন্য কাঁদে, উম্মতের জন্য। উম্মতের তোমরা পাপ করো বাড়িতে, রাস্তাঘাটে, জঙ্গলে, বাহিরে, রাতের নিশীথে মানুষকে ফাঁকি দিয়া তোমার আমার জন্য আমার নবী মদিনায় কাঁদে গো। এই জন্য তো বলি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে আয় হায় মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বন্ধুরে আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হীরা পাহাড়ের গুহায় গিয়েছেন, বাসায় 5000 ফুট উঁচু। এই পাহাড়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার নবী আর চলতে পারছেন না, এত ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কাঁধে করে নিয়েছেন। আমার আপনার নবী পাকের কদম মোবারককে সিদ্দিক আকবর বারবার চুমা দিতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, সিদ্দিক কি করো গো দয়াল, আপনি আল্লাহর লামাকাতে যাইয়া আল্লাহর দিদার করে, আমি আবু বকর আপনার কদম বুসি করে দিলকে সান্ত্বনা দেই, আর আপনার নুরানি চেহারায় ওয়াদুহা দিদার করি। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে গোশ। বস্তি বস্তি নগর নগর আবু বকর মোহাব্বতে বলে, বস্তি বস্তি নগর নগর আবু বকর, আরো জোরে, বস্তি বস্তি নগর নগর আবু বকর, আবু বকর। আবু বকর যেখানে, নবীর প্রেম যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহর প্রেম প্রীতি যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের এই তরিকত নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত রাসূল করিম হতে ফায়েজ ও বরকত সমস্ত কিছু সিদ্দিক আকবরের কাছে, তিনি খলিফায়ে আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হলো সুন্নাত ওয়াল জামাতের মত। অনেকেই বলেন না না খলিফায়ে আউয়াল হলো আলী কারামাল্লাহুল করিম, এটা রাফজিদের ধারণা। আল্লাহ পাক আমাদের তাদের থেকে হেফাজত করুক, জোরে বলি আমিন আমিন সুবহান। বাবজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দয়াল এই গুহাটা তো বড় গর্ত, জানি না এই পাহাড়ে সাপ বিচ্ছু বিষাক্ত জীব জানোয়ার থাকতে পারে, দয়াল আপনার যদি আঘাত করে সইতে পারি না গো দয়াল, আপনি উপরে একটু অপেক্ষা করুন, মেহেরবানি করি আমি ভিতরে যাইয়া দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে উপরে রাখলেন আর ভিতরে চলে গেলেন। আমার নবী ওই দিন থেকে ঠাই নিলেন, আবু বকর জীবনের পরোয়া না করে তুমি আমার কেলিয়া গর্তের ভিতরে আগে প্রবেশ করেছো, যদি কোনো বিষাক্ত জীব থাকে তোমাকে আঘাত করবে, জেনে রাখবে আমি উপরে তুমি ভিতরে, একদিন আমি যাব ভিতরে তুমি থাকবে উপরে। আমায় ডেকে যেমন তুমি গুহায় নামিয়েছো, আমি নবী তোমায় ডেকে তেমন পাশে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেম
मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है अगर मोहब्बत हो गया तो बात ही कुछ और है जिससे जिसका प्यार चेहरा ना देखा पीछे से देख लिया तो हो गया बराबर सुभान अल्लाह सुभान मजनू प्रेम लाइलेर प्रेमे आशिक হয়ে ঘুরে हे बाबा जी আমার প্রেম কি জিনিস প্রেম প্রীতি কি জিনিস এই প্রেমিক ছাড়া প্রেমের মর্ম বোঝে না রে বাবা প্রেম যে কত জ্বালা প্রেম যে কত সাধনা বাসনা শান্তি এটা একজন আশিক ব্যক্তি ছাড়া বোঝে না রে বন্ধু মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আব্বা আমার কথা বুঝতেছেন না রাগ হচ্ছে কথাগুলো খেয়াল করুন আজকে দেন তাড়াতাড়ি দেন আমার ডিস্টার্ব করবেন নামাজের মাঝে তাহলে আমার চেন কেটে যায় কি মুশকিল হয়ে যায় আমার হালিমা বিবি 1000 টাকা আহা আমার আম্মা হ্যাঁ তাশরুফ শেখ 500 টাকা পারবিনা আব্বার নামে 500 টাকা নফর শেখের মেয়ে 500 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আম্মা দুধ আম্মা আয় হায় এই যুবক কইতাম না মাঝে এসে যায় তাই বলি একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বৃদ্ধা মহিলাকে দেখলেন লাঠি ঠুকঠুক করে আসছেন কি ঠুকঠুক করে আসছেন বৃদ্ধা মহিলা মাজা পড়ে গেছে লাঠি ঠুকঠুক করে আসছেন নবী আমার দেখলেন তো উঠে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের রুমাল খানা বিছিয়ে দিলেন আর ওই বৃদ্ধা জননী তিনি ওই রুমালে তার পায়ে বালি গুলি ময়লা ধুলাবালি যা লেগে আছে ওই অবস্থায় রুমালের উপর দিয়ে হেঁটে আসছেন আমার নবী দাঁড়িয়ে আছেন মনে হয় দোজাহান দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ কথা বললেন কিছুক্ষণ পর চলে গেলেন এমন সময় আব্বাজি আমার সাহাবী রাসূল জিজ্ঞাসা করে হুজুর ইনি কে ছিলেন আমার নবী বললেন ইনি ছিলেন আমার লালন পালনকারী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুধ মায়ের জন্য নবীর কত আদব নবীর কত ভক্তি আর আমরা আমাদের মাকে আদব করি না গর্ভে ধারিনি মাকে ধরে মারি বউ পেয়ে আমার মাকে ভুলে যায় আসি না নাই জি জি আসি না নাই আল্লাহ রসুল হাদিসে জানিয়েছেন যদি কেউ মায়ার নজরে মায়ের দিকে একবার তাকায় তো কবুল হজের সওয়াব লিপিবদ্ধ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5 লক্ষ টাকা ব্যয় করে হজে গেলেন হজ কবুল হতেও পারে নাও পারে আব্বার দিকে মায়ের দিকে মোহাব্বতের নজরে তাকালে হজে মাবরুরের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মার বাপ আমাদের কাছে লাঞ্ছিত এজন্য দুধ মায়ের জন্য আমার নবী এমন সম্মান জানিয়েছেন আমরা আমাদের গর্ভে ধারিনি মায়ের জন্য কখনো উঁচু গলায় কথা আব্বা এবং মায়ের সঙ্গে যখনই কথা বলবেন তা আসামির মতো কথা বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ সকালে যখন কাজে বার হবেন কোথাও যাবেন কর্মে তা হাতে চুমা দিবেন মায়ের আম্মা দোয়া করেন আব্বা যদি থাকেন আব্বার হাতে চুমা দিবেন আব্বা দোয়া করুন 6 মাস কথা বলেন না বাপের সাথে জি 6 মাস কথা বলে না বাপের সাথে 3 মাস মায়ের দিকে মা বলে ডাকেই না হায় হায় কি জিনিস দুনিয়া আজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে বলি আমিন আমিন সুম্মা আমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন ভিতরে দেখলেন গর্ত কয়েকটা সবগুলোকে উনি ওনার কাপড় টুপড় দিয়ে বটলা পুটলি কাপড় দিয়ে বন্ধ করেছেন একটি পারেননি পা দিয়ে চেপে ধরে রেখেছেন বাবাজি আমার সোনা মানিকেরা আমার আপনার নবীকে ডাকলেন হুজুর তাশরিফ আনুন নবী পাক তাশরিফ আনলেন ডেকে নিলেন নবী পাককে আমার নবী আপনার নবী জাং মোবারক সিদ্দিকের মাথা দিয়ে নয়ন মোবারকা দুটো বন্ধ করে রেখেছেন নবী ঘুমান না গো
আমরা ঘুমালে ঘুম আপনার কিনা উজু ভেঙে যায়, আর আমার নবী পাক আমাদের মতো ঘুমাতেন না। আমার নবী পাক ঘুমালো উজু ভাঙে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ কি? এই বিষয় বক্তব্য দিয়ে দিয়েছি। ঘুম 3 ভাগে ভাগ করা হয়েছে। ও আছে খুঁজে দেখবেন। যাই হোক বাপ, মিল্লাত ইসলামিয়া আমার নবী পাক ঘুমিয়ে আছেন, চোখ বন্ধ মানে ঘুম। সিদ্দিক দেখেন আমার নবীর আরাম করছেন। এখন যদি পা টানি তাহলে বিপদ, না টানি তাও বিপদ, না টানা বিপদ সইব, টেনে নবীর ঘুমে ব্যাঘাত ঘটাবো না। আমার দয়াল যদি বেজার হইয়া যায় আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাপে কেন কামড় মারলো? সাপ তো আমার নবীর ওসিলাতে তো সাপ জীবন পেয়েছে, সাপ কেন কাটলো বাবা? কিতাবে বলা হয়েছে ও সাপটা সাপ না রে বাবা, ওই সাপ আকৃতি, কিন্তু ওটা ছিল মুসা নবীর উম্মত আবুল হারেসা। কে ছিল? আবুল হারেসা। ঘটনাটা এইরূপ ভাবে এসেছে, রেজবি তাকরিরটা আপনি একটু ফলো করবেন, দেখতে পাবেন ঘটনাটা এইভাবে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারকা ইসমে গেরামি বহু জায়গায়, তওরাতে 70 জায়গায়, মুসা নবীর নাম দেখেন 4 জায়গায়। আবুল হারেসা বলেন, আহারে আমার নবী, আমি যার উম্মত তার নাম এত কম, যিনি এখন আগমন করেননি দুনিয়ার জমিনে, যার মিলাদ পাক এখনো হয়নি দুনিয়ার জমিনে, ওনার নাম এত বেশি, ওনার নামগুলো কাটতেছেন, আমার নবীর নাম কেটে কেটে দেন। হে বাবাজি, যত কাটে তত চেহারা পরিবর্তন হয়ে যায়, লোকে নিজে বুঝতে পারে না। হযরতে মুসা কালিমুল্লাহ যখন ভিতরে ঢুকেছেন, আবুল হারেসা বলে ডাক দেন, উত্তর দিচ্ছেন মানুষের মতো, কিন্তু ভয় সাপ হয়ে গিয়েছে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আবুল হারেসা হালাত কেন? হুজুর কি হালাত? সাপে পরিণত হয়েছে, কি ব্যাপার, কি করেছো? হুজুর আমি কিছু করিনি, তওরাতের ভিতরে আখিরি জামানার নবীর নাম বেশি দেখে ওই নামগুলো কাটতেছিলাম। বুঝেছি রে আবুল হারেসা, আমার নবীর নূর নবীর বিয়াদবি করার কারণে আল্লাহ তোকে সাপ বানায়া দিয়েছে রে। হায় আমার নবী মুসা, আপনার কাছে আমি ফরিয়াদ করি, আমার জন্য আপনি একটু দোয়া করুন, আমি যেন পুনরায় আমার জীবনটা আপনার কিনা খুঁজে পাই, আবার যেন মানুষ আকৃতি আমি পাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন, মাওলার কাছে ফরিয়াদ জানালেন, মালিক আমার আবুল হারেসাকে আপনি মাফ করে দিন, আমার আবুল হারেসাকে মাফ করে দিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, এই কালিমুল্লাহ আমার সাথে বিয়াদবি করিনি, আমি আল্লাহ পাক তাকে মাফ করব। আমি আল্লাহ পাকের হাবিব আমার দোস্ত বিয়াদবি করেছি, আমার হাবিবের নামের অসম্মান করেছি, আমার হাবিবের কাছে ক্ষমা না হলে আমি আল্লাহ ক্ষমা চাই দিতে পারবো না, ক্ষমা করতে পারবো না। হুকুকুল ইবাদে ত্রুটি করেছে, হুকুকুল ইবাদ তিনি যত সময় ক্ষমা না করবে আমি আল্লাহ করতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান কম হয়ে গেছে, আমার মিলন ভাইয়ের মন খারাপ, আমি না দিলে করবো কি? পকেট থেকে তো বের করে নেওয়া যাবে না, টাকা আছে সব। মর্জিনা বাবা স্বামীর নামে 500 টাকা, আর কেউ দিচ্ছে না। না, টাকা বাড়ি নিয়ে যাবে, বাড়ি থাকবে, ঘর বাড়ি করবে, বাবা মসজিদ কেন করবে? তবে চিন্তা নাই বাবা, মসজিদ সুন্দর হবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হয়তো লেট হবে, এসব কাজ লেট হয়। দেখেন আমি জালসা দিয়েছি প্রথমবার মাদ্রাসা উদ্বোধনে, তো আমার কালেকশন, আমার ব্যয় হয়েছে 3.5 লাখ টাকা, উঠেছে 26,000। কত উঠেছে? 26,000। মাথা খারাপ। এবছরও জালসার ডেট রেখেছি 26শে নভেম্বর, 9ই অঘরণ, আপনাদের সকলের দাওয়াত, আপনারা যাবেন। কত তারিখ বললাম? ইংরেজি নভেম্বরের 26 তারিখ, বাংলা 9ই অঘরণ। বুঝতে পেরেছেন বাবা আমার? এই যে আমাদের জামিলুল্লাহ জামালি সাহেব আছেন, উনিও থাকবেন, অসুবিধা নেই। আমাদের মাদাদুল বাবু থাকবে, মানিক বাবু থাকবে, চিন্তা নেই।
নিয়ত আছে। আর ইউটিউবার যারা তো আছে তো যাবেই। এ সকল ইউটিউবারকে আমি বলি বাবা তোমরা আমার মানে একটু ফর্ম ফিল আপ করে এসো, রেকর্ডিং করো, অসুবিধা নেই। তো ওরা করবেও না, আর আমি আসলে ওরা ওয়াজ রেকর্ডিং না করে বাড়ি যাবে না, ঝামেলা করবো। আমি বলি বাপ সুন্নিয়াতকে কায়েম করো। তবে আমি জানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনারা ইউটিউবার, আপনাদের কাছে অনুরোধ করি বাবা নিজের একটু পরিবর্তন হন। খালি ওয়াজ রেকর্ডিং করে আমি পয়সা কামাবো ধান্দা না, সাথে সাথে ইসলামের সঠিক বার্তাটা মানুষের কাছে দেব। আমি 2 ঘন্টা কথা বলছি, কথা বলার মাধ্যমে যে আমার ভুল হবে না এমন কি আছে? না আছে, ভুল অবশ্যই হবে। কোনো একটা কথা যে মিস্টেক হলো সেটাকে নিয়ে এগুলো করবেন না। খালি আমার বলে নয়, কোন মৌলবি আসেন না যে আপনাদের সঙ্গে ঝামেলা করে কুটু কথা বলতে, হয়তো বাই চান্স স্লিপ হয়, মানুষ তো ভুলে। এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ব্যথা নেবেন না। আপনারা নামাজ পড়বেন, খালি ইউটিউব করে পয়সা ইনকাম করলে তাহা না, মা বাপের খেদমত করবেন। ইউটিউব করতে আসছেন, আব্বা এবং মা বেঁচে তাহলে হাতে চুমা দিয়ে আসবেন, আব্বা মা দোয়া করেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ও ছেলেরা নামাজ পড়ো বাবা, অনুরোধ করি তোমাদের কাছে। যাই হোক, বিষয় হলো কি যেন বলছিলাম, হ্যাঁ সাপের কথা বলছিলাম, আবুল হারেসার কথা। মিল্লাত ইসলামিয়া গজল পড়বো না ওয়াজটা শুনবো? ওয়াজটাই করবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জালসায় যাবেন তো ইনশাআল্লাহ, আপনাদের সবার দাওয়াত, যাবেন। হ্যাঁ আব্বা, আমার আজ উরসে, আচ্ছা আচ্ছা, আমার গস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি দরবারি এই গজলটা, এই মানকাবাতটা পড়া হয়। কথা বুঝতে পেরেছেন? আমার গস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি কথা বলে আমি শেষ করতে পারবো না আব্বা, গসে জামাল কথা বলে শেষ করতে পারবো না। শুধু একটা জিনিস জেনে নেন, এই মুর্শিদাবাদ জেলায় সুন্নিয়াত প্রতিষ্ঠিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি গৌসে ওয়াহাদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো কত মুফতি মাওলানা দেখা যায়, এই সংযোগ বেরিলির সঙ্গে এই মুর্শিদাবাদের জমিনে যিনি প্রথম করিয়েছেন তিনি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দুঃখ লাগে এই জায়গায় বাবা, যার দ্বারাতে তুমি সব চিনলে, আজ বুঝলে, তার কথা তোমাদের জবানে নেই কেন? আমি বলিনি যে তুমি তার কথা শুধু 2 ঘন্টা ধরে বলো না, 2 ঘন্টা বক্তব্য দিলে তো সুন্নিয়াত একবার তো বলা দরকার। এই সুন্নিয়াতের জন্য সরকারে আলা হযরত কত কষ্ট করেছেন, মেহনত করেছেন। অবশ্যই আমরা তাদেরকে মাথায় রাখি, আমরা তাদের মাসলাককে অবশ্যই গ্রহণ করি। তাই বলে এ নয় যে একজনকে আমি দূরে ঠেলে দেব, বরং তো তাকে বুকে টেনে আমি আমারটাকে কোরআন ও হাদিসের দায়রাতে প্রেম প্রীতির মাধ্যমে তাকে একবারের সাথে 10 বার বুঝাবো। এটাই যদি আমাদের মধ্যে না থাকে তো আমাদের ছেলেরা তো দূরে যাবেই। কারণ এখন হলো কম্পিউটারের যুগ বাবা, একটা কথা বললি দূরে দূরান্ত ভেসে অনেক হয়ে যায়। এখন আমাদেরকে বিনয়ী হতে হবে, রাসূলের সুন্নাতটা আপনাতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। চেঁচালে শুধু হবে না, ভক্তি নিজের প্রেমের মধ্য দিয়ে মানুষের মধ্যে আপনি আপনার জিনিসটাকে বোঝানোর চেষ্টা করুন, বারবার আঘাত করুন। এটাই সঠিক, প্রেমটাই সঠিক, প্রীতিটাই সঠিক। দলিল দিয়ে আমরা নবী চিনব না, পরিষ্কার অন্তর দিয়ে নবী চিনব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী রাসূলেরা জীবনে দলিল চাননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেননি আমি বিছানায় শোব তো দলিল দেন, আমার তো মৃত্যু হতে পারে, বরং এটাই বিশ্বাস। সরকার বলেছেন শুইতে, বলেছেন উঠতে, কোন মায়ের লালের ক্ষমতা নাই যে আমি আলীর জীবন বার করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই ছিল ভালোবাসা, এটাই ছিল ঈমান। তানজুরা বাবা
400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় না 5000 টাকা, হয় না 5 বস্তা সিমেন্ট, হয় না 1 কুইন্টাল ধান, হয় না? 2 মিনিট বলবো দানের কথা, এরপরে ওই ওয়াজ শুরু করব, ওই আবুল হারেসার কথা 2 মিনিট বলবো, হয় না বাবা? একটু ধান 1 কুইন্টাল 5,000 টাকা, 2,000 টাকা, হয় না? একটু চিন্তা করেন, কিচ্ছু নিয়ে যাব না বাবা, সবই রেখে যাব, হয় না? দেখেন যদি একটু দেওয়া যায় মসজিদের জন্য দেব। হয়তো আমি জানি আপনারা দান সব সময় করছেন, কত ফকির মিসকিন, তারপরে কত মাদ্রাসা থেকে আসছে, কত জালসা বিভিন্ন কর্মে দিচ্ছেন, তবু দান দিলে কমে না গো। আল্লাহ রসুল বলেন দান যে করে তার আরো আল্লাহ পাক রুজি বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন না। তা সুবহানাল্লাহ। আপনার রুজিতে বরকত হবে বাবা। নেই, নিয়ত করুন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার, সোনার বর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহারি বাংলার শ্রেষ্ঠ বলি, দিল্লির হুজুর গেছেন বলি, আহারি বাংলার শ্রেষ্ঠ বলি, দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা, দুই ইমামে করেন সদকা, গৌস পিয়া রশেতে চাদর করে পাঠিয়েছে, আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গজল নাই নাই, একটু টাকা হবে, 1 কুইন্টাল ধান হবে, 2 বস্তা সিমেন্ট হবে, দিবেন না? রাগ করে আছেন বসে, আল্লাহ কবুল করুন। হযরত আবুল হারিসা মুসা আলাইহিস সালাতু সালামের উম্মত, মুসা আলাইহিস সালাম কোহে তুলে কথা বলতেন বাবা রব্বে কারীমের সঙ্গে, সব সময় নয়। হে বাবাজি আমার, যখন অর্ডার হতো নির্ধারিত দিন মোতাবেক কথা হতো, আব্বাজি আমার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেন রব্বে কারীম, আমার আবুল হারিসা আল্লাহ পাক জানিয়ে দেন মুসা আমার হাবিব এখনো দুনিয়ার জমিনে আগমন করেননি, দুনিয়া আগমন করবেন, মক্কা নগরে থাকবেন, মক্কা নগর থেকে 53 বছর বয়সে ইয়াশরিব তথা মদিনা দেশে রওনা দিবেন। ওই হিজরত করাকালীন এক জায়গাতে আশ্রয় নেবেন, জায়গাটার নাম হলো গারে হীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গারে হীরা। ও বাবাজি আমার, আপনার যাকে বলা হয় জাবলে সুর, খেয়াল করবেন, এই পাহাড়টাতে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিয়েছেন বাবাজি আমার। আই নবী
মুসা কালিমুল্লাহ আমার বন্ধু ওখানে যাবে, কারণ দুনিয়ায় নিচে যদি থাকে সাপ আকারে তাহলে মানুষ তাকে মারবে, মানুষ তাকে মারবে। আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ তিনি তো দুনিয়া আগমন করেননি, তাহলে তার দুনিয়ায় আগমন করা পর্যন্ত তার আয়ুকে বৃদ্ধি করে দিতে হবে। আয় আমার রব, আপনি আমার প্রার্থনা কবুল করুন। আল্লাহ পাক বলেন, আমি কবুল করে নিলাম, তোমার উম্মত আবুল হারেসার বয়স বৃদ্ধি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার হাবিব ওইখানে আশ্রয় নেবেন, ওনার কাছে ক্ষমা চাইবেন, আর উনি ক্ষমা করে দিলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। হে বাবাজি আমার, আবুল হারেসা হাজার হাজার বছর হয়ে গেছে ওইখানে নবীর অপেক্ষা করতেছেন বাবা, দুনিয়ায় নয়। কারণ এই পাহাড়ে ওঠাও তো সহজ নয়, সহজে কেউ উঠতে পারে না বন্ধু। ওই পাহাড়ে ওই সাপ আপনার কিনা থাকে, আল্লাহ দয়াতে বেঁচে রয়েছে। আমার নবী পাক যখন আশ্রয় নিয়েছেন বাবা, সাপ তার প্রত্যেকটা গেটের মুখে গেছে, সব গেট আপনার কিনা বন্ধ। একটা গেট তিনি দেখেছেন আপনার একজনের পা, সাপ তো বুঝতে পারতেছি, সাপ জানে ওইখানে দুইজন আসবে, একজনা মুস্তাফা, একজনা মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা মায়ের জন্য আল্লাহ কবুল করুন। একজন হলো মুস্তাফা, একজন হলো নবীর গোলাম। আবুল হারেসা আপনার কি নাম, মানব সাপ রূপে আকৃতি তার, ওই জায়গাতে নরম জায়গায় আঘাত করে। যদি মুস্তাফা দাওয়া না দেন, আমার শত শত বছরের অপেক্ষা বেকার হয়ে যাবে, আমার তো আর ক্ষমা হবে না। সে হলো বেকার, আর ক্ষমা চাওয়ার জন্য সিদ্দিক আকবর পাগল নবীর খেদমত করার জন্য, খেদমতে যেন ত্রুটি না হয়। আমার জওয়ান যুবক সোনা মানিকের, আবুল হারেসা আপনার পায়ে যখন কামড় দিয়েছে, সাপ যেহেতু বেয়াদবি যেহেতু করেছে, তার মধ্যে বিষ আছে, যেহেতু সে সাপ হয়ে গেছে, বিষ তো থাকবে। আব্বাজি আমার মিনারুল যে দান করছিল, আর আবুল কাসেম সাহেবের ছেলে মিনারুল 2000 টাকা, মায়ের নামে 1000, আব্বার নামে 1000। আল্লাহ কবুল করুন। দুজনেই ইনশাআল্লাহ দোয়া হবে, চিন্তা নেই, সবার জন্য দোয়া। আর কে আছেন জলদি আসুন, দেখেন 12:40 দিয়ে ইতি করবো, লেট করবো। যে যা পারেন জলদি দেন। চা এনে রেখে দিয়েছে ওখানে, আমাকে দেখাচ্ছে চাটা আছে, চাইবো সর্বনাশ। আমি বলেছি এক দু ঢোক মতো চা, বেশি লাই, 1-2 ঢোক মতো একটু দিলে গলাটা গরম হয়। কারণ আমি এর ইতিপূর্বে কিন্তু স্টেজে কিছু খেতাম না, এখন আমার দেহ হিসাবে একটু এই জন্য, মানে না হলে মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, আমাকে দেখিয়ে রেখেছে, বলতে সেই ছোটবেলায় অভাব অনাটনের সংসারে কি বলবো, ভিজি ভাত না, এখন আমরা শখ করে খাই, আমিও খাই। ছোটবেলা বাসি ভাত আপনারা বলেন হয়তো, বাসি ভাত তো সবজি তো জোটে না, মরিচ পেঁয়াজ এইসব দিয়ে খাও। হ্যাঁ আব্বা, এখন দেখা যাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে, হ্যাঁ ভিজি ভাত মাছ আছে, সবাই অভাবের সংসার, অল্প কাটা ভাত, এখন মাছ আছে তরকারি তো নাই, লবণ মেখে ওই মাছটা রেখে এদিকে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। কেন? মাছের বাহানায় ভাত খাওয়া শেষ, মাছ খাওয়া হয়নি, তা আমারও আর শেষ হয়ে যাচ্ছে, চা খাওয়া হয়নি। দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি ওই ছেলেটা যে দূর থেকে আমার খোঁজ পেয়েতে দূরের থেকে এসে
আর শখ ছিল আমাকে একটু দেখিয়ে এটা নজরানা দেবে, তাই 105 টাকা দিয়ে গেছে। মানে আমি তার নিব না, আমি গিয়ে মাদ্রাসায় দিব। নাকি বলেন? ছেলে পেলে পড়তে যেয়ে এখন ঘুমাচ্ছে, 21টা ছেলে পেলে আছে মাদ্রাসায় খায় পড়ে। আপনাদের এখানে তো আপনারা তো জায়গা দেখেন সবাই করেন, আর আমার গ্রামে আল্লাহ হেফাজত করুক, আজ হয়তো কেউ নাই, কিন্তু একদিন হয়তো পাশে কিছু আসবে। বলুন না ইনশাআল্লাহ, এবং বলুন আল্লাহুম্মা আমিন। এই আশায় আমি এখন ওখানে আমার গ্রামে একদম বলতে গেলে আমার অপরাধ কি বলেন দিন, আমার তো দোষ আছে। সেই দোষটা কি বলেন দিন, নারায় রিসালাত কেন দিই আর নারায় হায়দারি কেন দিই, এই দোষের কারণে আমি দোষী। তাহলে বুঝতে পারছেন আমি কেমন জায়গায় আছি। আল্লাহ হেফাজত করুক। আপনারা যাবেন, আপনাদের দাওয়াত 26শে নভেম্বর 9 অঘ্রাণ, বলেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন গতবার করি 26,000 টাকা, আর এবার কি হতো জানি না। আল্লাহ রহম করুক। আব্বা আমার, তবে আস্তে 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 মানুষের মন পরিবর্তন হতে বাধ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ইমামে রব্বানী মুজাদ্দিদ আলফে সানিকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? ইমামে রব্বানী বলেন, আমি সবথেকে বেশি আল্লাহকে ভালোবাসি। তবে আল্লাহর রহমতের দরজায় গিয়ে দেখি দরজাতে মুস্তাফা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। মুস্তাফার কাছে না ঝোঁকা পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খোলেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তরিকার ইমামে রব্বানী মুজাদ্দিদ আলফে সানি বলছেন, এই জন্য তো বলি আগে মুস্তাফা পরে রব্বে তাআলা। সুবহানাল্লাহ। রবকে ভালোবাসি, এটাও আমার আকীদা সব থেকে বেশি, কিন্তু রহমতের দরজাই মুস্তাফা দাঁড়িয়ে। মুস্তাফার কাছে না ঝোঁকা পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খুলবে। এখন যদি এটাকে কেউ বলে আমিনুদ্দিন বলে যে আগে আল্লাহর প্রতি ঈমান আনতে, নবীর প্রতি ঈমান আনতে হবে, তো নবীর কাছে আগে ঝুঁকবা, তারপর তো রহমত পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু করার নেই। যাই হোক বাপ, এখন আবুল হারিস পায়ে যখন কামড় দিয়েছে গো বন্ধু, কামড় দেওয়ার পরে বিষের জ্বালা, বিষের যন্ত্রণা সইতেছেন, কিন্তু পা টেনে নিচ্ছেন না। আয় আমার রব, আমি যদি মারা যাই তাও ভালো, আমার মুস্তাফার আরামে আমি ব্যাঘাত ঘটাতে পারবো না। রব্বে কারীম কোরআন মাজিদে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। যে রব্বে কারীম নবী মুস্তাফাকে রাতের বেলা আরাম করতে বলছেন, আমার নবীর আরামের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওই নবীর আরাম এখন হয়, আমি যদি তাকে ব্যাঘাত ঘটাই আল্লাহ বেজার হয়ে যাবেন। জীবন দিতে রাজি, মুস্তাফার আরামে ত্রুটি দিতে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি ঝরছে, হায় হায়। মুস্তাফা জানে রহমাতের চেহারা মোবারকা পানি টোপ পড়েছে। মুস্তাফা জানে রহমত চোখ মোবারকা খুলে দিয়েছেন, নূর নবী চোখ মোবারকা খুলে দিয়েছেন। আবু বকর চোখে পানি কেন গো হুজুর, আমার পায়ে যেন কি যে কামড় দিয়েছেন। নবী পাক জানেন, অনেকে বলবেন নবী জানে না, আর আমি বলবো জানেন। যদি বলেন কেমন, দলিল শোনেন, কোরআন মাজিদ সূরা ফিল আয়াত নাম্বার 1, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি দেখেননি আপনার রব কি আচরণ করেছে হস্তি বাহিনীদের সঙ্গে। আমার নবী এখনো দুনিয়ায় মিলাদ পাক হয়নি, জন্মের 49 দিন, মতান্তরে 50 দিন, মতান্তরে 52 দিন পূর্বে বাবা বাদশা কাবা ধ্বংস করার জন্য যাচ্ছে। আল্লাহ পাক ওটা কি উল্লেখ করে বলছেন আপনি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আমি আমার মিলন ভাইকে বলতে, এই আপনি জাননি, প্রশ্ন চিহ্ন, আপনি জাননি, আপনি চা ওখানে এনে এতক্ষণ রাখেননি, তার মানে কি
অনেকক্ষণ চায়নে রেখেছে নাকি? আনসারুল শেখ 1000 টাকা, রতন শেখ 1 মণ ধান, মুরসালিন শেখ 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাকও বলছেন আপনি দেখেননি, আপনি চায়নে রাখেননি। ভালো করে বুঝে নেবেন কথাটা, আপনি রাখেননি তার মানে আপনারই প্রমাণ। 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, ঘন্টাখানি হয়ে গেছে চায়নে রাখা নাকি? আল্লাহ পাক বলছেন জন্মের আগে আপনি দেখেননি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি দেখেননি তার মানে নবী দেখেছেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন দুনিয়ায় মিলাদ পাক তো কি হয়েছে, মায়ের পেটে থাকা অবস্থাতে দেখার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে দিয়েছি। যে আল্লাহর হাবিব দুনিয়ায় আসার আগে বাদশা আবরাহা কাবা ধ্বংসের কীর্তিকলাপ দেখতে পান, ওই নবী বিয়াদবি করে আবুল হারেসা আমার নবী সেটাও খবর রাখে। আল্লাহ বলছেন দেখেননি। যাই হোক, মুস্তাফা জানেন তাও কিছু বলছেন না, কিন্তু আমার নবী এই জন্যই তো, ভাই আবু বকর আমি জানি বিষধর আছে, তুমি আমাকে ডেকে নিচে নামিয়েছো, আমিও আজ থেকে মনে চিন্তা নিলাম আমিও তোমাকে ডেকে পাশে করে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী আমি যখন ইন্তেকাল করব আমাকে গোসল দাফন করিয়ে কাফন দাফন করিয়ে রওজার বাইরে রাখবে, যদি আমার রাসূলের পাক ভিতর থেকে আওয়াজ করে ডেকে নেন তাহলে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতুল বাকিতে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি মা, হায় খেয়াল করুন ওই দিনের কথা। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা ওখানে, হে বাবাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোবারকা পাক, চেহারা মোবারকায় সিদ্দিকের পানি যখন পড়েছে, পানি আর জায়গা পেল না, আমরা পানি চোখের পানি মুছি, রুমালে মুছি, বাবা হাত দিয়ে মুছে ফেলি, কিন্তু চোখের পানির নসিব কত ভালো, চেহারায় অদ্দুহাতে গিয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাতে যখন পড়েছেন আমার নবী পাক বলেন পা টেনে নেন, পা টেনে নিয়েছেন, পা টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আমার আবুল হারেসা হাজির মানুষের মতো কথা বলেন কিন্তু পুরো সাফ হয়ে গেছে। বিষয় কি, নবী আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমি মুসা নবীর উম্মত, আপনার নামের বেয়াদবি করার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করেন না, আপনি আমাকে মাফ করে দিন। মহান আল্লাহ পাকের দয়া, মুস্তাফা জানের রহমতের মায়া, উম্মতের প্রতি মায়া, আল্লাহর হাবিব করলেন কি, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন। সঙ্গে সঙ্গে আবুল হারেসা মানুষের জীবন, মানুষের রূপ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের রূপ পেলেন? মানুষের রূপ পেলেন। আমার নবী পাকের কাছে কলেমা পড়লেন, মুসলমান হলেন, আমাদের নবীর উম্মত হলেন। দুনিয়ায় 6 মাস বেঁচে ছিলেন, 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। বলুন, এখন আমি বুঝাতে চাচ্ছি এত আগের বিয়াদব যদি আমার নবী পাকের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা না করেন, এখনকার ভারতী যারা এর অপরাধ করলে কিভাবে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বিয়াদবি নয়, রবি মোহাব্বত নিয়ে আসুন, বিনা দলিলে রাসূলের পাককে মোহাব্বত করতে হবে। বন্ধু আমার, সোনা মানিকেরা আমার আপনার নবী 10 দিনের সফর ইয়া শরীফে যাবেন, মদিনায়। কি নাম? নারী তাকবীর, আল্লাহু আকবার। এইরকম আওয়াজ জোরে, নারী তাকবীর, আল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা জামিল রেজা জামালি সাহেব, জিন্দাবাদ। নারী তাকবীর। একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আলেমের দিন এসে উঠে দাঁড়ান। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি, নারায়ে আলী, নারায়ে গোশ, নারায়ে তাকবীর। বসুন সবাই বসুন। এই দেখেন আদায়কারী বক্তা ঘরের থেকে কেড়ে নিয়ে আসা বক্তা এসে গেছে। কথা বুঝেছে? আকুল শেখ, কাদিয়া আকুল, কাদিয়া আকুল ব্যক্তি। ধান আল্লাহ তাআলা চারটে হয়ে আর দুমন ধান আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করেন সকলের দান। এখন দান করলে কমে না, এটার কথা 10টা জিনিস বলবো, সেটা বলে দেই, নইলে আবার বলেন মানুষে ওয়াদা করলো বলবে বলি বললো না তো। 10টা। 1 নাম্বার, দুইজন ফেরেশতা তার জন্য দোয়া করেন, ভালোর জন্য একজন, মন্দের জন্য একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, দানকারী ফজিলত, বালা মুসিবত দূর হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার, হায়াতে বরকত হবে, সুবহানাল্লাহ। বরকত হবে দানের বিনিময়। 4 নাম্বার, 10 গুণ বাড়িয়ে দেন, 10 থেকে 70 গুণ পরিমাণ তার রিজিকে বরকত হবে। আমিন। সুবহান। 10 থেকে 70 গুণ পর্যন্ত রুজিতে বরকত। খেয়াল সুবহানাল্লাহ। রাখবেন। হে বাবা, 5 নাম্বার, জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার, জান্নাতের ভিতরে তার জন্য ঘর তৈরি হবে, আর ওই ঘর আল্লাহর নিয়ামত দিয়ে সাজানো হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, 9 নাম্বার বলা হয়েছে সাদকায়ে জারিয়া, যেটা 9 নম্বর বলেছিলাম 3 ধরনের আছে। নেক সন্তান রেখে যাওয়া, মসজিদ বানানো, কুয়া বানানো বা কিতাব লেখা। সাদকায়ে জারিয়া, মানুষ মারা গেলে সব আমল বন্ধ। সাদকায়ে জারিয়া 3 প্রকার সাদকায়ে জারিয়া অটোমেটিক কিয়ামত অবধি চলতেই থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নাম্বার, তার সম্মান ইজ্জত আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ধন সম্পদ আল্লাহ পাক বেশি করে দেন। 11 নাম্বার, কাল হাসরের মাঠে কিয়ামতের দিনে যখন সূর্যের তাপে মানুষ ছটফট করবে, আল্লাহ পাক ওই সময় দানকারীর আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 11টা ফজিলত দানের আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মনে করি নিব, দান করবেন। আমার ভাই জামিল রেজা জামালি সাহেব আছেন, দিবেন। এতক্ষণ পর্যন্ত যা দিয়েছেন, আমি ছোট করে আরেকবার দোয়া করে বিদায় নিই। আমি যে আয়াতে কারিমা কি ভালো, সবই তো আমার দরবারের গজল ভালো। কি গজল শুনবেন বলেন? হ্যাঁ, ভোজপুরি শোনাবার লোক আছে, আমি ভোজপুরি শুনাই নাই। কি গজল শুনবেন বলেন? সুন্দর অনেকগুলো তো বলি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি মানকাবাতে গাউসে খুল নবী পড়ি, কথা বুঝতে পেরেছেন?
बड़ी शान वाला मेरा खुद नबी है, बड़ी आन वाला मेरा खुद नबी है। सुभान अल्लाह, सुभान अल्लाह। बहुत दूर से आके दर पर खड़ा हूँ, तू ही मेरा आका मैं तेरा गदा हूँ। निगाहे करम की फ़क़त मंतज़िर हूँ, बड़ी शान वाला मेरा खुद नबी है। मेरे आका मुझको अपना बना लो, पर्दे हटा कर जलवा दिखा दो। सुभान अल्लाह। खुदारा मुझे जामे वहदत पिला दो, बड़ी शान वाला मेरा खुद नबी है, बड़ी आन वाला मेरा खुद नबी है, बड़े आन वाला मेरा खुद नबी है। जरे बोलो सुभान अल्लाह। ख्याल करो, हबीबे खुदा शाह यशरब का प्यारा, हबीबे खुदा शाह यशरब का प्यारा है, सिर हिंद और शहद हिली का प्यारा है, वलियों का प्यारा है, वलियों का प्यारा खुदा का है प्यारा। सुभान अल्लाह। बड़ी शान वाला मेरा खुद नबी है। मुसीबत में आपको जिसने पुकारा, लगा दी है कश्ती भंवर से किनारा। मुसीबत में जिसने आपको पुकारा, लगा दी है कश्ती भंवर से किनारा। सुभान है गौसे ज़माना, है गौसे ज़माना प्यारा हमारा, बड़ी शान वाला मेरा खुद नबी है।
बनाया है आपने तरीक़त का रिश्ता, यही आपका एक अदना करिश्मा, बड़े शान वाला मेरा खुल नबी है। জোরে হবে ওরাহারি হুজুরের পীর গৌসে খুল নবী, জোরে হবে সুবহানাল্লাহ। একদিন এক মুরিদকে লোক বলছে, একজন হ্যালে কত মানুষ, তার নাম মোহাম্মদ ইসমাইল, জিজ্ঞাসা করে হ্যালে কত পীর মক্কা মদিনায় নামাজ পড়ে, তোমার পীরের তো শুনতে পাইনি। তো মুরিদ তো মুরিদ, ভক্ত তো রুমাল বিছিয়ে যে বই রুমালে বই আর চোখ বন্ধ কর, আমি যখন বলবো তখন চোখ খুলবি, তার আগে খুলবি না। চোখ বন্ধ করে রেখেছে, দেখতেছে, বলে চোখ খোল, সামনে মসজিদে নববী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসরের নামাজের ওয়াক্ত আমাদের এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ব্যবধান, ভালো করে বুঝবেন। বলছে আসরের ওয়াক্ত, নামাজ পড়, ওযু কর। নামাজ আদায় করেছেন মসজিদ নববীতে, আসরের নামাজ আদায় করে বলছে আবার রুমালে বয়, মসজিদ নববীতে বসে আছে, রুমালে বসে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে দেখেছে যেখানে ছিল সেইখানে পৌঁছে। পীরের সঙ্গে লাগাও রাখুন, খালি ওয়াহার বলে আপনার যেখানে ভালো লাগে, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যেখানে ভালো লাগে আপনি যান, আসুন, পীরের সঙ্গে সম্পর্ক রাখুন। আমার ভাই বন্ধুগণ এসেছেন, বসিয়ে রেখে কথা বলবো না আর। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা। জোরে হবে সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হল মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ আমাদের কবুল করুক। ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমিন। রাসূলুল্লাহ। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। आमीन। मुश्किलें हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीदी करबला के वास्ते। आमीन। আল্লাহ আজকের মেহফিলে যারা দান করেছেন এ পর্যন্ত সকলের দানকে কবুল করুন। আমিন। এখন থেকে আবার দান করবেন, আল্লাহ বেশি বেশি করে দান করার তৌফিক তাদের দিবেন। আমিন। আল্লাহ
দরবারে কবুল করে নিন। এই মসজিদের সঙ্গে যারা যুক্ত আছে আল্লাহ সকলকে মসজিদের আশিক ও আশিকান বানিয়ে দিন, আমিন পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, অভাব অনটন দূর করে দিন। আল্লাহ এই এলাকার